Hey guys, good morning and welcome back to another new vlog. So guys, আজকে আমি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, আজকে হচ্ছে আমার বাবা এবং মায়ের 24th ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য প্রতি বছরই আমি কিছু না কিছু করি, বাট এই বছর একটু স্পেশাল কিছু হয়েছে। বাবানের ওই ফ্রেন্ডটাও আছে, সেও আজকে আসবে। একটু সামান্য বাবাকে কিছু দেওয়ার জন্য গিফটের আয়োজন করেছি, মাকে কিছু দেওয়ার জন্য গিফটের আয়োজন করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো বাবা এখন খেতে বসবে। তো মা আমাকে বলে গেল যে হচ্ছে বাবাকে একটা গেঞ্জি দিতে। তো আমরা বাবার জন্য কয়েকটা জিনিস কিনেছি, মানে গেঞ্জি কিনেছি, তো সেটা দিতে বলে গেল। তো দেখি কি করি না করি। তো আমরা যে গেঞ্জিটা বাবার জন্য কিনেছিলাম, মানে টি শার্টটা, সেটা বাবাকে পরতে দেবো। এটা বাবাকে পরতে দেবো। দুটো কিনেছিলাম, তো এটা বাবাকে পরতে দেবো। গেঞ্জিটা বাবাকে দিতেই বাবা পরে খেতে বসে পড়েছে। আর এই যে মা খাবার নিয়ে চলেও এসেছে। খেয়ে দিয়ে বাবা বেরোবে, কলকাতা যাবে। তবে বাবাকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি আজ। তোমরা তো দেখতেই পেলে যে বাবা খেতে বসে গেছে, বাবান গেছে স্নানে। বাবাকে গেঞ্জিটা দিয়ে দিয়েছি, বাবা পরেও নিয়েছে। তো এখন আমি যাব স্নান করতে, কারণ বিকালে আজকে অনেক কিছুর ব্যবস্থা আছে। তো বিকালে কি কি ব্যবস্থা আছে না আসছে সেসব দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, আমার তো স্নান হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাবান গেছে ওর সেই ফ্রেন্ড রোজিকে আনতে। ওকে নিয়ে এলেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নেবো আজকে দুপুরের। এই যে রোজি চলে এসেছে কেকপত্র নিয়ে। এই যে আমরা সব খেতে বসে গিয়েছি, এখানে খাবার দিয়ে দিয়েছে। আর এখানে গোপালও বসে গেছে খেতে। মা এক এক করে সব খাবার দাবার দিচ্ছে। আজ রান্না হয়েছে ভাত, ভাজা, শুক্তো, চিংড়ি পোস্ত, চিকেন, চাটনি আর পায়েস। নর্মালি আমরা দুপুরবেলা এসি চালাই না, কিন্তু আজ যেহেতু রোজি এসেছে তাই দুপুরে একটু এসিটা অন করলাম। এই যে আমরা এখন রেস্ট নিতে এসেছি, আর এরা এখন ফটো সেশন করছে। এদের চলছে ফটো সেশন পর্ব। ভালো করে ছবি উঠছে এখন এদের। এখন আমরা এসি চালিয়ে দিয়েছি। ঘরটা ঠান্ডা হতে বড্ড সময় লাগছে। এসি চালিয়ে দিয়ে এখন আমরা রেস্ট নেব। এখন কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে আমি আর রোজি এসেছি হচ্ছে ছাদে। এই যে আমাদের কুকুর বাহিনী একদম ভয়েতে হয়ে গেছে। এই দেখো আমাদের পিছু পিছু বাবানও ছাদে চলে এসেছে। কোথায় গণগেল? কোথায় গণগেল দেখতে পেলে? ও এই তো বাচ্চা, ছোট্ট। এই যে আজ আবার ঝড় উঠেছে। এই চুলের কাটিংটা দেখ না। এটাতে কি আছে বলো তো? বেলুন আছে, বেলুন, যেটা আমি এখন ফোলাবো। আমি ভেবেছিলাম রং বেরঙের বেলুন হবে, কিন্তু এ তো দেখছি বেশিরভাগই লাল আর কমলা বেলুন। বেলুন তো ফুলিয়ে ফেললাম, কিন্তু এই বেলুন বাঁধবো কি করে সেটাই এখন ভাবছি। পায়ের এটা বার কর না। ওই তো ওই তো। বাবা না চন্দ্রিকা এখন গেছে মা বাবার জন্য ফুলের জিনিসপত্র নিতে, মালা নিতে, ফুলের তোড়া নিতে, আর রাতের খাবার নিতে। সেই ফাঁকে আমি আমার কাজ কিছুটা এগিয়ে রাখি। এই যে জিনিসপত্র সব আমরা রেডি করে রাখছি। এই যে বেলুন ফেলুন ফুলিয়ে রেখেছি আমরা সব। এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা। এই যে পিছনে এরকম করো। তোমার আসলে সর্দি হয়েছে তো তাই ওরকম লাগছে। এই তো ফোলাতেই বেলুনটার জন্য ফ্যানগুলো চালানো যাচ্ছে, এটা কি অবস্থা।
পেরেছে পেরেছে। এন হয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত সিরিংস দিয়ে ফোলাচ্ছি এগুলোকে। কি অবস্থা! আরে ভালো করে ফুলেছে ফুলেছে, সিরিংস দিয়ে ফুলেছে। শেষ পর্যন্ত ফুলেছে সিরিংস দিয়ে। আমাদের বাবান সিরিঞ্জ দিচ্ছে আর হচ্ছে হাওয়া দিচ্ছে, আর দিদি হচ্ছে। এই যে সমস্ত ফোলানো হয়ে গেছে, হ্যাপি অ্যানিভার্সারি লেখা। এই দিকটা উল্টো হলো তো, কেন উল্টো হলো? ও আচ্ছা, রানটা একই ব্যাপার। কি করবি বল? হ্যাঁ বাবা, কিছু যাচ্ছে না, কিছু হবে না। এই যে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি লাগানো হয়ে গেছে। অরেঞ্জটা লাগা এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা তো চলে এসেছে, ব্যাস আমরা হ্যাঁ। মাকে ডেকে নিয়ে যা, মাকে ডেকে নিয়ে আয়। মায়ের এখনো মায়ের দেরি আছে বলছে, এটাকে সরিয়ে নিয়ে আয়। মায়ের দেরি আছে, এটাকে সরাতে হবে না। হ্যাঁ, টেবিলটাকে সরিয়ে আনতে হবে না, টেবিলটাকে সরিয়ে আনতে হবে। হাইরে হয়েছে তো ভালো নাকি? রাখতে না ভালো না, হয় না, না রেখেছে না রে ভাই। আর এই বেলুনগুলো এক্সট্রা, এই ওই তো তুলিস না, খাবো না। আর এটা তো না, ঠিকই আছে না, ওগুলো সরিয়ে দাও। আবার নীল জামা পরে দেবো, আবার গরমে আমি ছাড়বো। হ্যাঁ ভালো লাগছে, সরিয়া আগে দেখি তো ভালো লাগে। আজকে কিন্তু রাগ করলে হবে না, কেমন? দেখ একটুখানি সরিয়ে নিয়ে চ। কোথায় চলে যাচ্ছিস? কি করতে এখানে সরিয়ে নিয়ে আসো একটু। ব্যাস থাক, তো বাথরুমের মতো জায়গা হবে কিনা দেখ ওখানটা। এই তো ঠিক আছে। এটা কেকটা তাহলে মাঝে মাঝে রাখি, রেখে এইখানটা। আর কটা বেলুন আছে? 1 2 3 4টে। 4টে তো, এই তো 4টে এরকম দে না। মাকে ডেকে কি করতে হবে? তুমি ওইটা কাটো, মানে জামাটা পরবে আর কেকটা কাটবে, ব্যাস। হ্যাঁ আবার পাঞ্জাবি, হ্যাঁ প্রচুর বৃষ্টি। হ্যাঁ বাবা, সে তো এখানেও হচ্ছিল, এমন জোরে একটা বাজ পড়লো। কোথায় গেল ডবল টেপের আঠাটা? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। কোথায়? এই যে এই হচ্ছে মায়েদের অ্যানিভার্সারির কেক, যেটা আমি আর রোজি আগের দিন গিয়ে মঞ্জিনিস থেকে অর্ডার দিয়ে এসেছিলাম। তো আমি যেহেতু আগে রেডি হয়ে গিয়েছি, তাই ভাবলাম আগে থেকে আমি কেকটা আনবক্সিং করে রেখে দিই। রোজিকে যেহেতু আবার তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, তাই আগে থেকে কাজটা একটু এগিয়ে রাখছি আর কি।
এই যে মা এখানে রেডি হচ্ছে, রোজি মাকে রেডি করে দিচ্ছে। হেভি লাগছে মাকে এই শাড়িটা পরে, এই ব্লাউজটার সাথে খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ ব্লাউজটার সাথে। আর এই যে মায়ের চুলে দেওয়ার ফুল, জুঁই ফুল না বেল ফুল। এখন মায়ের চুল বাঁধা পর্ব চলছে। রোজি বেশ সুন্দর করে মাকে সাজিয়ে দিচ্ছে যাতে বাবা দেখেই ফিদা হয়ে যায়। গজমতি পড়ছে মা এখন। এটা আরেকটা লাগবে না, আমার কিরম হাত কাঁপছে। এই যেই হচ্ছে বাবা মার লাভ শেপের অ্যানিভার্সারি কেক। কেকটা কিরকম লাগছে বলো দেখি। একটু সামনে থেকে একটু সাইডে সাইডে সরে দাঁড়াবে। হ্যাঁ ছবি তোলা, একটা ছবি তোলা। এখানটা শুধু সিঙ্গেল, আগে এইখানটা তো, তারপরে না কি করতে হয়, বাতিটা আগে জ্বালাও। বাতিটা আগে জ্বালাও মা। না আমি জ্বালাচ্ছি, আমি জ্বালাচ্ছি। এটা নাও কি মাও ধরবে। হ্যাঁ বাবার হাতটা ধরলে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি। মালা দুটো খুলে দে। চাই কেকটা খাও। খাও খাও খাও। কই চলে চলে যাবে। হ্যাঁ তুমি একটু খাও। না মা গোলাপ দাও না, আগে আগে মালাটা, আগে মালাটা। কই দাও দাও। এ না 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 দাও দাও, আমাদেরকে পরে দেবে। আগে মালাটা রাখো রাখো। হ্যাঁ পরে দেবে। এটা রাখো রাখো। হ্যাঁ ও হাত দিয়ে হাতটা ধুয়েছো? ঠিক আছে অসুবিধা না, মানামনি এই এ না না কি করতে হবে? এবারে মালা বাঁধন করো। দাও গোলাও দাও। আর তিনবার না বাবা সরে যা সামনে থেকে। কি করতে হবে? এটা দাও, ট্রান্সফার করো। হ্যাঁ এক অন্যকে দাও। দাও হ্যাঁ এরকম করে ধরে থাকো, এরকম করে ধরে থাকো। ভিক এই তো এটা দাও, এটা দাও তুমি নাও। এরকম করে ধরো। হ্যাঁ ধরো, মাঝে ঘন্টা ধরে থাকো। তাকাও এদিকে, তাকাবে তো। এটা হ্যাঁ পরিয়ে দাও মায়ের আঙুলে। হ্যাঁ এটা পরিয়ে দাও। ধরো ধরো হাতটা ধরো। এ নাও এটা তোমার, এটা তোমার ইউজ করবে। এইটা মা মাই এটা দাও। এ নাও। আচ্ছা এ নাও এটা দাও। দাও দাও ধরো। হ্যাঁ ঠিক আছে। এবার ঘুরাইছো? হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে বাবানি করে দে। এই এই কেকটা দেখে, কেকটা দেখে, কেকটা দেখে বাবান, কেকটা দেখে বাবান, কেকটা দেখে। একদিন হবে। এটা ধরো, এটা ধরো। হ্যাঁ ধরো। আরে ঠিক আছে চাপা দিতে হতো তো। কেকে আমি ফেলবো না। আর কেকে পড়বে না, ওটা কেকটা পুরো ঘেটে যাবে। ওটা ছেড়ে দে, ছেড়ে দে। ঘোড়া 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 তো হচ্ছে না। এই বাবা গোটা চারিদিকে হয়ে গেছে। আর খাবে না, আর খাবে না। একটুখানি বৃষ্টি চলে এসেছে। তাড়াতাড়ি করে নে, খাবার দিয়ে দাও। ওকে কি দেবে, দিয়ে দাও। চলো মা টাটা। আরে এটা মামা। হ্যাঁ হ্যাঁ বাড়ি গিয়ে ফোন করবি। রোজিকে বাবান এগিয়ে দিয়ে আসার পর উপরে এসে দেখি বাবা সব ঝাড় দিচ্ছে। এবার কেকের কয়েকটা পিস করে নিয়ে আমি এখন যাচ্ছি আমাদের কারখানার ছেলেদের দিতে। কাজ হয়ে যাবার পর কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ মোবাইল ঘাটছে, কেউ বা তার বাড়ির লোকের সাথে কথা বলছে। আর তার মাঝেই আমি এখন এসেছি কেক দিতে। দায় নাও। কি ব্যাপার, অ্যানিভার্সারি সবাইকে দেবার পর এই কেকটা বেঁচে রয়েছে, তো এটা এখন আমি এই প্লেটটাতে রেখে প্লেটটা ফ্রিজে রেখে দেবো।
এই যে ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে চুনু বাবা আমার পেছন পেছন ঘুরছে, শুধু এইগুলো খোলা হয়নি, এগুলো এখনও লাগানো আছে। সমস্ত কিছু মোটামুটি পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। এবার আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, বাবানও এসে গেছে রোজিকে অটোতে তুলে দিয়ে, তো আমি এখন যাচ্ছি খেতে। প্রতি বছরই অ্যানিভার্সারির দিন বাবা আমাদের জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসে, তাই এই বছরও বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে। আর আমার জন্য এনেছে রুমালি রুটি আর চিলি চিকেন, আর বাবানের জন্য এনেছে মোগলাই পরোটা। তবে চিলি চিকেনটা অনেকটা ছিল বলে ওটা থেকে ওকেও একটু দিয়েছে। সো গাইস, এখন আমরা যাচ্ছি ঘুমাতে। তো আজকের মতো ভিডিওটা এখনই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই, গুড নাইট।